নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঘুগনি। রেস্টুরেন্টের মতন ঘুগনি। তো এখানে দেখো, ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে মটর নিয়ে নিয়েছি। মটরটাকে আমি 4 থেকে 5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। তো আমি ধুয়ে মটরটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন টোপটা বসিয়ে দেব। দিয়ে এটাকে 3 ভাগে 2 ভাগ সিদ্ধ করে নেব। তার আগে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, টমেটো একটা, 4-5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 4-5 কোষ রসুন নিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্স, তাহলে কালারটা সুন্দর হবে বলে। আর রসুন আর আদার টুকরোটা দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা পেস্ট করব না। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন জিরা, ছোট চামচের 1 চামচ জিরা। তো এটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো মটর সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে একটা আলুও দিয়েছি, মিডিয়াম সাইজের। তো এটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো এখন এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, যেটা আগেই কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো আমি এটাকে 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দেখো 1 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছিলাম নুন আর হলুদটা দিয়ে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি তৈরি করেছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর আর আলু, দিয়ে এটাকে আরও 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। তো সমস্ত কিছু যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে, তাই পরিমাণ মতো আমি 1 কাপের মতন জল দিয়েছি। দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর দিয়েছি 1/2 চামচের মতো লঙ্কা পাউডার, আর দিয়েছি সামান্য একটু গরম মশলা পাউডার। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো এটাকে এখন নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা এ পর্যন্ত।